আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? পাখিজা ঘর থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কমন একটি রেসিপি। তো আজকে আমি ডিম আর আলু ঝোল করেছি। চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই আমি এই রেসিপিটা আজকে কীভাবে তৈরি করেছি। প্রথমে 5টা ডিম ছিলে নিয়ে ভাজা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে শুধু তেলে এই ডিমটা ভেজে নিয়েছি। আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজ আর মরিচ ভাজা হয়েছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিব পানি। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দেব আমি হলুদ, গুঁড়া মরিচ, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এক কথায় আমি এই মশলাটা কষে নিব। আমি এর মাঝে কোনো তেল দিইনি আগে থেকেই, পরে আমি এখানে তেল অ্যাড করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিম ভাজার যে তেল ছিল ওই তেলে আমি মশলাগুলো দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আবারও তেল দিলাম। তেল দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে যে আলু আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে যেন আলুগুলোর মশলার সাথে মেখে যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সাথে আলু খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এর মাঝে এখন আমি দিয়ে দেব ঢাকনা। আমি দিয়ে দিয়েছি এখানে নাড়িয়ে চাড়িয়ে পানি, মানে আলুটা আমি কষার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পানি। তো বন্ধুরা, আমি এই কষানোতেই দিয়ে দিলাম ডিম। আমি ডিমটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে আসছে। এবার আমি তরকারিটা নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ এটা কাঁচামরিচের তরকারি। কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ ডিমের তরকারিতে যদি না মেখে যায় তাহলে দেখতে খারাপ লাগে। তা আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়েছে। এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বন্ধুরা। আমি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি তরকারিটা খুব ভালোভাবে বেশি পানি দিয়ে কষিয়ে নিয়েছি, সেজন্য আমি অল্প করেই পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। আমার তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর গন্ধ আসতেছে। আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা ফাইনালি হয়ে আসছে। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব।
আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।